হ্যালো। হ্যালো, আকবর বলছেন? জি বলছি, আপনি কে? আমি কি সেটা পরে বলছি, আগে বলেন আপনি এত রাতে সজাগ কেন? কি জেগে জেগে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন নাকি? দেখেন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি জেগে জেগে পড়াশোনা করছিলাম। এত রাতে কি আবার পড়াশোনা করছেন? সামনে একটা জব ইন্টারভিউ দিব, তো সে কারণে পড়াশোনা করছিলাম। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আসলে আপনি যে রেস্টুরেন্টে চাকরি করেন, আমি ওই রেস্টুরেন্টের আপনার রেগুলার কাস্টমার। আপনার রেস্টুরেন্টের আশেপাশেই আমার বাসা। ও আচ্ছা, কিন্তু এত রাতে আমাকে কল করেছেন কেন? আপনার কোনো হেল্প লাগবে? আজকে আমার স্বামী বাসায় নেই তো, খুব একা একা লাগছে, তাই তোমার সাথে কথা বলে একটু মনটা হালকা করতে চাচ্ছিলাম। তার মানে আপনি ম্যারিড? হ্যাঁ, বিবাহিত, কিন্তু এতে কোনো সমস্যা নেই তো। আমার স্বামী বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। আচ্ছা শোনো না, আমি যে তোমার রেস্টুরেন্টে যাই না, ওইখানে গিয়ে তো আমি শুধু খাই না, আমি তো শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। আমি না তোমার উপর ক্রাশ খেয়েছি। এখন আমার কি হবে গো? দেখেন, আপনি কি আজে বাজে কথা বলছেন। আপনি ম্যারিড সেটা আপনি ভুলে গেছেন? আরে দূর, বিবাহিত হলে কি হয়েছে? আচ্ছা শোনো না, তুমি যে রেস্টুরেন্টে জব করো, ওইখানে তোমাকে কত টাকা বেতন দেয়? 15,000 টাকার মতো। 30,000 টাকা দিব আমি তোমাকে, তুমি আমার একটা চাকরি করবা? কি চাকরি করতে হবে? আমার স্বামী যখন বাসায় থাকবে না, শুধু তখন এসে আমার সাথে প্রেম করবা। কি পারবা না? ছি ছি ছি, এটা আপনি কি বলছেন? অসম্ভব। আমি মোটেও ওরকম ছেলে না। আপনি ভুল জায়গায় কল করেছেন। আপনি প্লিজ আমাকে আর কল করবেন।